আসসালামু আলাইকুম এবং স্বাগতম আবার সবাইকে। আল্লাহর ভয়ে কেঁদে ওঠা এক ব্যক্তির ঘটনা শোনাচ্ছি আজকে। এটি সেই ব্যক্তির ঘটনা যার একমাত্র সম্বল ছিল আল্লাহর ভয় এবং অনুশোচনার অশ্রু। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের যুগে একজন মানুষ মৃত্যুর সময় কোনো ভালো কাজই করেনি। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, সে তার সন্তানদের বলল, আমি যদি মারা যাই তখন তোমরা আমাকে জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলবে, তারপর সেই কয়লা পিষে চূর্ণ করবে এবং বাতাসে সেগুলো অর্ধেকটা উড়িয়ে দেবে আর অর্ধেকটা সমুদ্রে ছড়িয়ে দেবে। আল্লাহর কসম, যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন তবে তিনি এমন শাস্তি দেবেন যা অন্য কাউকে দেবেন না। লোকটি এই কাজটি করতে বলল কারণ সে আল্লাহর শাস্তি সম্পর্কে অত্যন্ত ভীত ছিল। তার ধারণা ছিল এভাবে ছড়িয়ে দিলে আল্লাহ তাকে পুনরুত্থিত করতে পারবেন না। যখন লোকটি মারা গেল, তার সন্তানরা তার নির্দেশ পালন করল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকে আদেশ দিলেন, তোমার মধ্যে যা কিছু আছে তা একত্রিত করো। আর সমুদ্রকে আদেশ দিলেন, তোমার মধ্যে যা কিছু আছে তা একত্রিত করো। সাথে সাথেই সেই লোকটির সমস্ত চূর্ণ বিচূর্ণ অংশ একত্রিত হয়ে লোকটি আল্লাহর সামনে দণ্ডায়মান হলো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কিসের জন্য তুমি এমন করলে বা এই নির্দেশ দিলে? সে উত্তর দিল, হে আমার পালনকর্তা, মহান রব, আপনার প্রতি ভয় এর কারণে আমি এই কথা বলেছি। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সহিহ বুখারী হাদিস ৩৮৮১, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৭৫৬। এই ঘটনাটি দেখায় যে সেই লোকটির কোনো আমল না থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর ভয় এবং তার শাস্তির ব্যাপারে গভীর উপলব্ধি তাকে ক্ষমা এনে দিয়েছে। এটি প্রমাণ করে আল্লাহ তাআলা তার বান্দার হৃদয়ের অনুভূতিকে কত বেশি মূল্য দেন। যদি একজন মানুষ শত অপরাধ করার পরেও আন্তরিকভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে অনুতপ্ত হয়, তবে দয়াময় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে প্রস্তুত। আমাদের ছোট ছোট ইবাদত বা আমলের চেয়েও আল্লাহর প্রতি আন্তরিকতা ও খাঁটি ভয় তার কাছে অনেক মূল্যবান। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।